সন্ত্রাসীর কালো হাত, শিবিরের কালো হাত, আমরা কঠোরভাবে বলতে চাই, আপনারা কিন্তু এখন সরকারি দলে ওই ফ্যাসিস্টের সাথে এখন নেই, এখন বিরোধী দলে আছেন। বিরোধী দলের মতো আচরণ করুন, আপনাদের জন্য আমাদের সহানুভূতি থাকবে। কিন্তু কোন অন্যায় করলে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কোন আঘাত আনলে, বাংলাদেশের জনগণের ভাগ্যের উন্নয়নের জন্য কাজে বাধা দিলে আপনাদের প্রতিহত করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা বলতে চাই, আপনারা সরকারের নির্দেশনা মোতাবেক আপনাদের কাজের নির্দেশনা জারি রাখেন। ছাত্রদল বলতে চায়, কোন ফ্যাসিস্টের প্রেতাত্মা এই ক্যাম্পাস, বাংলাদেশের কোন ক্যাম্পাসে তাদের অবস্থান হবে না। বন্ধুরা আমার, বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করার জন্য সদা তৎপর এবং নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি, বাংলাদেশ বিরোধী এবং যাদের কোনো নিজস্ব পরিচয় নাই, সেই পরিচয়বিহীন নেতৃত্বগুলো আমাদের মধ্যে ঢুকে তারা মদত দিয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা এবং বাংলাদেশের পরিবেশ ঘোলাটে করার জন্য উঠে পড়ে লেগেছে। বন্ধুগণ, 1971 সালে এই রাজাকার মুনাফিক করার জন্য, বাংলাদেশের মাটির পবিত্র মাটির সাথে প্রতারণা করার জন্য, বাংলাদেশের মানুষকে ধর্ষণ হত্যা করার জন্য বাংলাদেশের মানুষ আপনাদের পাছায় লাথি মেরে বাংলাদেশ থেকে বিতাড়িত করে পাকিস্তানে পাঠিয়েছে। সেই জুনিয়র রাজাধিকারদেরকে বলতে চাই, সুষ্ঠু ধারায় রাজনীতিতে ফিরে আসো, নাহলে তোমাদেরকেও পাছায় লাথি মেরে পাকিস্তানে ফেলে দেওয়া হবে।